একটা চটজলদি মাটনের রেসিপি বানানোর জন্য নিয়েছি 600 গ্রাম মাটন। সেই মাটনটাকে সেদ্ধ করে নিলাম নুন জলে। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে আমি অ্যাড করছি সর্ষের তেল আর অল্প ঘি দিয়েই এই রান্নাটা আমি আজকে করব। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, সাথে তেজপাতা। আর এইদিকে আলুগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, পরে সেগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে আমি আলুগুলোকে আলাদা করে সরিয়ে রাখবো। এইবার তেলে আমি অল্প একটু ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটু ফাইনলি চপড হলে ভালো, কারণ সেটা ঝোলের সাথে মিশে যেতে সুবিধে হবে। এবার ভালো করে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি হলুদ আর কাশ্মীরি মির্চের সাথে। ভালো করে এটাকে মিশিয়ে, যাতে মশলারও কাঁচা গন্ধ চলে যায় প্লাস পেঁয়াজেরও, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি অ্যাড করলাম জিরের গুঁড়ো আর সঙ্গে নুনটা অবশ্যই যে যার স্বাদ মতো নেবে। নিয়ে এইবারে এই সব মশলাগুলোকে ভালো করে অন্তত 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপরে এর সাথে দেব টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলোকে এর সঙ্গে আমি অ্যাড করে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করলাম আর ম্যাগির ম্যাজিক মশলা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মাটনটার থেকে মাটনগুলোকে তুলে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। স্টকটাকে আলাদা রাখলাম। এইবার সমস্ত মশলা আর মাটন ভালোভাবে মশলার সাথে মিশে গেলে এর মধ্যে হাফ স্টক আমি অ্যাড করে দেব। এবার এই স্টকের সাথে পুরো মাটনটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে চাপা ঢাকা দিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট হতে দেব। দেওয়ার পরে জলটা টেনে নিয়েছে, প্লাস তেলও ছেড়ে দিয়েছে। এবার এর সঙ্গে বাদবাকি রেখে দেওয়া স্টকটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি দেখে নিলাম আলুগুলোও সেদ্ধ হয়েছে। আবার আমি লিডটাকে ঢাকা দিয়ে অন্তত 2-3 মিনিট রেখে আবার লিডটাকে তুলে দেখলাম টকবক করে মাটনটা ফুটছে, প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি দিলাম একটু রসুন বাটা। যেহেতু রসুনের এসেন্সটা আমি ভালোবাসি, সেই জন্য আমি রসুন বাটাটা দিই। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। তারপরে তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চর্বিগুলোকে অ্যাড করে দিলাম মাটনের মধ্যে পরে চর্বিগুলো দিলে ওপরের একটা তেল তেল ভাব আসে এবং খেতে খুব টেস্ট হয়, সেটা অ্যাড করলাম। করার পরে ভালো করে মাটনটার সাথে চর্বিগুলোকে যাতে সুন্দরভাবে মিশে যায় সেই জন্য এটাকে অ্যাড করে দিলাম। এবার লিডটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এবার তুলে নিলাম। মাটন আমাদের প্রায় হয়েই এসেছে। এবার এর সঙ্গে আমি অ্যাড করলাম অল্প একটু চিনি। আমাদের মাটন রেডি হয়ে গেছে। চিনিটা অ্যাড করলেই মোটামুটি আর 2 মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেব মাটনটাকে। কোনো ছুটির দিনে এই মাটনটা অল্প একটু কাসুরি মেথি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে তারপরে ভাতের সাথে খেয়ে জানিও কেমন লাগলো।